আমি আসবার পরে আমার কোনো এক ভাই বলছিলেন যে দাদা হুজুর কেবলার কিছু কথা বলবেন। আমি একটা কথা বলি দাদা পীর সাহেব কেবলার জীবনে। কেউ কেউ হয়তো একবার সোশ্যাল মিডিয়ায় আমার কাছে শুনে থাকবেন, যদি আমার বিপুল পরিমাণ অশোনা মানুষ হন। ভাই আওয়াজ হলে হবে না, এই যে ডু নট ডিস্টার্ব মি ভাই, আমি কোনো সাউন্ড বরদাস্ত করব না। এখানে একটাই আওয়াজ হবে, কোরআন এবং সুন্নাহের আওয়াজ। জি, একবার দাদা হুজুর কেবলার কাছে কিছু লোক এসেছে। তাদের অভিযোগ কি, এলাকায় পানি হয় না। এরকম কন্ডিশন আজও কখনো কখনো হয় যে বহুদিন আকাশের পানি বন্ধ, অথচ সময়টা পানি হওয়ার মতো সময়। দাদা বিশ্বাস কেবলার কাছে কিছু মানুষ এসেছেন, এসে অভিযোগ করছেন, হুজুর এলাকায় তো পানি হয় না। মানুষ তো মানুষ, পশুগুলো পর্যন্ত কষ্ট হচ্ছে। তা মানুষ পাপী হয়, কিন্তু পশু তো পাপী হয় না। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা বললেন তোমরা সবাই উজু করে এসো। সবাই উজু করে। দাদা পীর সাহেব কেবলা ওদেরকে নিয়ে তওবা করা, খুব খাঁটি মনি। ভাই দাদা পীর সাহেব কেবলা মানে আধ্যাত্মিক জগতের, আমরা এই যে জগৎটা দেখি এর বাইরে আর একটা জগৎ আছে, যে জগৎ আমরা দেখি। যে জগৎটা দেখতে পেতেন ওলিয়া ওলিয়ারা, সুবহানাল্লাহ। দাদা পীর কেবলা হলেন ওই জগতের, এশিয়া মহাদেশের একজন অন্যতম ব্যক্তি। আরেকটু মন খুলে বলেন, শুধু ভারতের না, এশিয়া মহাদেশের অন্যতম এক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ফুরফুরা শরীফের পীর, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এর আগেও এমন ঘটনা ঘটেছে, যতবার হাত তুলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে দাদা পীরের দুয়ারে মঞ্জুর করে আল্লাহ আকাশ থেকে পানি নাযিল করেছেন। আর এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে। সবাই উযু করে এসেছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে নিয়ে তওবা করালেন, ইস্তেগফার পড়ালেন। এরপরে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হলো। দীর্ঘদিন পানি না হলে একটা নামাজ আছে, ওরে আরবিতে বলে সালাতুল ইস্তিসকা, আর বাংলায় বলে বৃষ্টি প্রার্থনার দোয়া, বৃষ্টি প্রার্থনার নামাজ। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, নামাজ কালাম পড়ে দাদা পীর সাহেব কেবলা হাত তুললেন, উনিও কাঁদলেন, মজলিসের মানুষেরাও সবাই কাঁদলেন, হাত নামালেন, দোয়া শেষ। আমার দিকে ভাই সাহেব, বাবাজি রাস্তায় মন গেলে হবে না, রাস্তা মানে লোকজন তো যাবেই, মনোযোগ হারালে হবে না। তো ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা হাত নামানোর পরেও পানি হয় না। কিন্তু এইরূপ ঘটনা ইতিপূর্বে দাদা পীর কেবলার জীবনে ঘটে, যে উনি পানির জন্য হাত তুলেছেন, হাত নামিয়েছেন, অথচ পানি হয়নি, এমন ঘটনা দাদা পীর কেবলার জীবনে ঘটেনি।
আজকে হলোটা কি? আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। আল্লাহ শাহী দরবারে যতবার হাত তুলেছি, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি, হাত নামানোর আগে আগেই আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারায় পানি বর্ষণ করেছেন। না 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 না, আজকেও তো আমরা আল্লাহর কাছে আবেদন করলাম, কিন্তু এক বিন্দু পরিমাণ পানি তো দূরের কথা, আকাশে কোনো মেঘও দেখা যায় না। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা একটুখানি মজলিসে বসে থাকো, আমি ফুরফুরা শরীফের পীর আবু বকর ঘরের ভিতরে আমার একটা কাজ রয়েছে, কাজটা সেরে আসি। উনি সবার আড়ালে চলে এলেন, মুরাকাবায় বসে পড়লেন। আজকে আল্লাহ শাহী দরবারে তার দোয়া কেন মঞ্জুর হলো না? ঘরে এসে মুরাকাবা করে, মুরাকাবা সেরে আবার মজলিসে এলেন, এসে বললেন, শোনো, আমি একবার না যতবারই হাত তুলবো আজ আমার দোয়া কবুল হবে। তো উপস্থিত জনমণ্ডলী পুরো অবাক। দাদা পীর কিবলা বললেন, আজ আমার দোয়া কবুল হবে না, তার দায় আমার নয়। এই মজলিসে একজন সুদখোর আছে, শুনছেন নাকি? কজন কথা বলেন, কজন সুদখোর আছে? একজন সুদখোর। ওই সুদখোর মজলিস থেকে যতক্ষণ বার না হবে ততক্ষণ দোয়া কবুল হবে না। কে আছো এই মজলিসে সুদখোর? মজলিস ছেড়ে দাও। সুদখোর মজলিস ছাড়বার পরে আমি আল্লাহর কাছে আবার হাত উঠাবো। উঠবে কেউ? হ্যাঁ না বলে, উঠবে? যুক্তি তাই বলে, কেউ ওঠে না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আবার বললেন, কে রয়েছে সুদখোর? আমার মজলিসের সুদখোর। আমি সেকেন্ড ওয়ার্নিং দিচ্ছি, অবিলম্বে মজলিস ছেড়ে বেরিয়ে যাও। কেউ দাদা পীরের মজলিস ছেড়ে বেরিয়ে যায় না। শেষ বেলায় ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা প্রচন্ড রেগে গেলেন, প্রচন্ড রাগান্বিত হয়ে বললেন, কে আছো আমার মজলিসের সুদখোর? একবার বলেছি, দ্বিতীয়বার বলেছি, এবারে শেষবারের মতো বলছি, যদি আমার মজলিস ছেড়ে বেরিয়ে না যাও তাহলে আমি আবু বকর নিজেই তাকে শনাক্ত করে এই মজলিস থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হব। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলার কথা শুনে সুদখোর আর এক বিন্দু বিসর্গ দেরি হলো না। পিছন দিক দিয়ে একটা লোক উঠে চলে গেল। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত জনমণ্ডলীকে নিয়ে আবার আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুললেন, নিজেদের পাপের জন্য আবারও ক্ষমা চাইলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আমরা জানি আমাদের অপরাধের কারণে আল্লাহ আপনি আকাশের পানি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ মানুষ পাপী হয়, মানুষ অপরাধী হয়, জন্তু জানোয়ার আর পশু পক্ষী এরা তো কখনো অপরাধী হয় না। আল্লাহ তোমার আকাশের পানি নাজিল না হওয়ার কারণে মানুষ তো মানুষ, জন্তু জানোয়ারেও তো কষ্ট পায়। আল্লাহ তুমি অন্তত আকাশ থেকে পানি নাজিল করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আকাশ থেকে পানি নাজিল করে দুনিয়ার জমিনটাকে সিক্ত করে দাও। দাদা পীর কিবলা হাত
উঠালেন, দোয়া চাইলেন, আর হাত নামানোর আগেই আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু করলেন। আরেকটু মন খুলে বলেন, বলেন দেখি আগের বারের দোয়া কবুল হয়নি কেন? হ্যাঁ, আমরা এখন বিপদে পড়ে বাঁচবার জন্য যা দোয়া দানি করছি, সম্মিলিত ভাবে যেসব মানুষ হাত ওঠাচ্ছি, এতে সুদক্ষণ নেই তো? প্রত্যেক মসজিদে মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া হচ্ছে, কিছু হয়? হ্যাঁ না, কিছু বলেন, কিছু হয় না কেন? হাজিরিনে মজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না, শুধু বিষয়টা আপনাকে বুঝিয়ে দিতে চাইছি। ও বাবাজিরা ভাইরা, স্মরণ করে দেখুন, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন। আমি যে হাদিস ইতিপূর্বে পড়েছিলাম, মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, তোমরা যদি আমার আনুগত্য করো, তোমরা যদি আমাকে মান্যতা দিয়ে চলো, আমার সংবিধান দিয়ে যদি তোমরা তোমাদের জীবনকে সাজাতে পারো, হাব্বালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমাতি, তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে আমার কুদরতি দুটি আঙ্গুলের মাঝখানে ফেলে আমি আল্লাহ নরম করে দেব, কোমল করে দেব। না 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 না, ওরা তোমাদের উপরে অত্যাচার করবে না, ওরা তোমাদের প্রতি জুলুম করবে না, ওরা তোমাদের প্রতি অবিচার করবে না। ওদের কাছে তোমরা কখনোই অত্যাচারিত, নিষ্পেষিত, নির্যাতিত আর নিপীড়িত জাতি হিসাবে গণ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তবে আমার আইন যদি তোমাদের ভালো না লাগে, আমার সংবিধান যদি ভালো না লাগে, তোমরা যদি আমার অবাধ্যতা অবলম্বন করো, আমার কোরআনের আইন থেকে যদি দূরে সরে যাও, আমার নবীর সুন্নাতি তরিকা থেকে যদি দূরে সরে যাও, তবে এটাও মনে রাখো, হাক্কালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমাতি, তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে আমি আল্লাহ আমার কুদরতি দুটি আঙ্গুলের মাঝখানে ফেলে আমি এমন এমন টাইট করে দেব, এমন কঠিন করে দেব, এমন শক্ত করে দেব, জুলুম অত্যাচারে এতটাই ভরপুর করে দেব। মহান আল্লাহ বললেন, ওরা তোমাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক। আপনি এ কথাটা মুখস্থ রাখুন, আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে তো জি, কালকে মিশরের মুসলিমরা মার খাবে। অল ওয়ার্ল্ডের এতগুলো মুসলিম রাষ্ট্র, কেউ কিচ্ছু বলে না। বলে না কেন? ইমানি সেই তাকত নেই, ইমানি সেই শক্তি, জোরে বলেন, যে শক্তি ছিল মুসার কলিজায়, নবী মুসা আলাইহিস সালামের কলিজায়। জি, ফিরাউনের মতো বিরাট বিশাল শক্তির বিরুদ্ধে মুসা নবী একা ময়দানে নেমে লড়াই করেছেন। আরেকটু মন খুলে বলবেন, হ্যাঁ, বাকিটা ইতিহাস। আমি ইতিহাস বলতে বসিনি বাবা। ওই বাচ্চাগুলো পিছনে খেলা করে কেন? আপনারা কেউ কি চোখে দেখেন না এগুলো? একদম পিছনে যারা আছেন তাদের বলছি, ওদের খেলবার আর জায়গা নেই। আমি একবার বলেছি, বলো ভাই, হজ করার জন্য খুব নীরব নিথর পরিবেশ দরকার। আর আপনারা কথাও শুনছেন উইথ ডিপ অ্যাটেনশন, খুব গাঢ় মনোযোগ দিয়ে। মুসা আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা একবার ঘটেনি, বলো, বহুবার ঘটেছে। যেদিন ফিরাউনের জাদুকর ভার্সেস নবী মুসা আলাইহিস সালাম তথা ফিরাউনের জাদুকরদের জাদুবিদ্যার লড়াই আর মুসা আলাইহিস সালামের মুজিজার লড়াই, ময়দানে মুসা আলাইহিস সালাম একা,
দেশের হাজার হাজার মানুষ ময়দানের চতুর্দিকে দাঁড়িয়ে আজকের জয় কার হয়? মুসা নবীর না ফিরাউনের? আজকের জয় কার? মুসা নবীর মুজিজার না ফিরাউনের জাদুকরদের জাদুবিদ্যার? ওরা যখন ময়দানে এলো জাদুকররা, মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের খেলা তোমরা, ও মুসা আলাইহিস সালামকে ওরা বলল মুসা তোমার কাজ তুমি আগে করবা না আমাদের খেলা আমরা আগে দেখাবো। মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের খেলটাই তোমরা আগে দেখাও। একা বলো হ্যাঁ, এই দু সাইডে হাজার হাজারটা সমর্থক দাঁড়িয়ে আছে বা চতুর্দিকে। আরে ভাই পাকা টাকা কিচ্ছু লাগবে না, আমার তো লাগবে না, আপনাদের? তা আজকের দিন তো একটু গরম সহ্য করা যাচ্ছে না? আমার এখানে তো চলছিল, আমি বন্ধ করে দিছি। আরো আমি কথা বলছি, আমার তো গা গরম হওয়ার দরকার বেশি। আমি বলছি কি জানেন, আমার হাতে যেটুকু টাইম আছে এইটুকু টাইম লস না করে আর একটু এগিয়ে দুটো কথা শুনুন। বর্তমান পরিস্থিতির মোকাবেলায় বোধহয় আমার কথাগুলো মুসলিম কমিউনিটির জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। বলুন বলুন না ইনশাআল্লাহ। শুধু আপনাদের জন্য না, যারা লাইভে আছে তাদের জন্যও কাজে লাগবে, যারা পরে শুনবে তাদের জন্যও কাজে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের খেলা তোমরা আগে দেখো। জাদুকরদের আশপাশে যা ছিল জাদুকররা সেগুলোকে সব সাপ বানিয়ে দিল। ওই সাপ ময়দানে ঘুরছে, শুধু ঘুরছে না, ধেয়ে আসতেছে মুসা আলাইহিস সালামের দিকে। ভাই মুসা নবীর শরীরও তো রক্ত গোশতের শরীর, আর মানবিক ভয় প্রত্যেকের ভিতরে তো থাকবে। আর থাকবে না? থাকবে না? হ্যাঁ থাকবে না? আমাদের রাসূল হিজরতের রাত্রে গারে সুরের ভিতরে জায়গা নিলেন কেন? জি, হযরত নবী মুসা আলাইহিস সালামের ভিতরে একটা মানবিক ভয় সৃষ্টি হচ্ছে। ওই এতগুলো সাপ ধেয়ে আসছে, হাজার হাজার জনগণ সব ফিরাউনের সমর্থনে দাঁড়িয়ে। জি হাজিরিনে মজলিস গভীরভাবে মাথায় রাখুন। হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন একটু ভয় পাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তখন আমার নবী মুসাকে বললাম লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। হে আমার নবী মুসা, খবরদার যেন ভয় পেও না, খুব তাড়াতাড়ি জয় তোমারই হবে। আর একটু মন খুলে বলো, আপনারা একটুখানি হলেও অন্য মনস্ক আছেন, অন্য মনস্কতা ছাড়েন। আমি এই যেটা বলেছি এটাও কোরআনের একটা অংশ। আল্লাহ বললেন এই মুসা লা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা। আজকে জয়ের টুপি খুব তাড়াতাড়ি তোমার মাথাতেই পরিয়ে দেব। আর একটু মন খুলে, হাজার হাজার সমর্থক তোমার বিরুদ্ধে আছে তো কি আছে, এত এত জাদুকর তোমার বিরুদ্ধে আছে তো কি আছে, ফিরাউনের মতো শক্তি তোমার বিরুদ্ধে আছে তো কি আছে। এই মুসা, জয়ের টুপি তোমার মাথাতে খুব তাড়াতাড়ি পরিয়ে দেব। ভাই সাহেব, আল্লাহর শক্তি কম, কথা আসতে বলতেছেন কেন? আল্লাহর শক্তি কম। নরেন্দ্র মোদীর শক্তি বড় না আল্লাহর শক্তি বড়? আল্লাহর শক্তি। মুসলমানরা সেই আল্লাহর গোলাম। হাজিরিন, চলুন একটা আয়াত আবার পিছনে মন দেয়, আর একটা আয়াত শোনাই কোরআন থেকে, ওই কথাটা ওই পর্যন্ত মনে থাকে। জি, কোরআনুল কারীমের সূরা আরাফের 9 পারা, সূরা আরাফের 133 নম্বর আয়াত কি আছে চলুন দেখে নেওয়া যাক।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين. পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা চাইলে আপনারাও কোরআন খুলে দেখে নিতে পারবেন। সূরা আরাফের 133 নম্বর আয়াত 9 পারা। কি আছে আয়াতে? মুসা নবীর উম্মতরা ছিল চরম অবাধ্য। মুসা নবী আল্লাহর আযাবের ভয় দেখালেন, ওরা ডরে না, ওরা ভয় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উম্মতের উপরে অনেকগুলি গজব চাপিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 133 নম্বর আয়াতে তার বিবরণ দিতে গিয়ে বললেন ফারসালনা আলাইহিমুত তুফানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার নবী মুসার উম্মতের উপরে, অবাধ্য উম্মতের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম তুফানা। আমি আল্লাহ প্রবল ঝড় ওদের উপরে পাঠিয়ে দিলাম, ওদের উপরে সাইক্লোন চাপিয়ে দিলাম। ও বাবাজিরা ভাইরা, ওরা যখন মুসা আলাইহিস সালামের অবাধ্য উম্মতরা যখন এই কঠিন সাইক্লোনে অতিষ্ঠ হয়ে উঠল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষ্যকার যারা, তারা তাফসীরের ভিতরে পরিষ্কার লিখেছেন, ওরা নবী মুসার কাছে এলো, এসে বলল আল্লাহর নবী মুসা, আল্লাহ তো আমাদের পাপের কারণে, আমাদের অপরাধের কারণে কঠিন আযাব চাপিয়ে দিয়েছেন। মুসা তুমি একটু তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ এই কঠিন ঝড় যেন উঠিয়ে নেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, কিন্তু তোমাদেরকে ওয়াদা দিতে হবে তোমরা আর অবাধ্যতা অবলম্বন করতে পারবে না, আল্লাহর আইনের দুশমনি করতে পারবে না, তোমরা আমার উপরে ঈমান আনবে, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে। হযরত নবী মুসা আলাইহিস সালামের অবাধ্য উম্মতেরা বলল জি হুজুর, আমরা কালেমা পড়ব, তবে আপনি আল্লাহকে বলুন আল্লাহ এই কঠিন আযাবটা যেন তুলে নেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর শাহী দরবারে আবেদন জানালেন, আর আমার আল্লাহ তার নবী মুসার আবেদন মঞ্জুর করে নিয়ে মুসা নবীর উম্মতদের উপরে কঠিন ঝড় আমার আল্লাহ তুলে নিলেন। না 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 না, এরপরেও তো ওরা কালেমা পড়লো না, এরপরেও যখন ওরা ঈমান আনলো না, মহান আল্লাহ জানিয়েছেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা। মহান আল্লাহ জানিয়েছেন 2 নম্বরে আমি আল্লাহ ওদের উপরে যে আযাবটা পাঠালাম, যে শাস্তিটা পাঠালাম, সে শাস্তির নাম হলো আল জারাদ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি মুসা নবীর অবাধ্য উম্মতের উপরে পঙ্গপাল পাঠিয়ে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। কি পাঠালাম? আরে কথা বলেন না কেন? পঙ্গপাল। পঙ্গপাল যদি দেশে আসে সবুজ বলে কিছু থাকবে? পঙ্গপালের খবর কিছু রাখেন? এমন পঙ্গপালের দল আল্লাহ পাঠালেন মুসা নবীর উম্মতদের, সবুজ বলে যা কিছু ছিল, গাছের পাতা থেকে নিয়ে মাঠের শাকসবজি থেকে নিয়ে সব খেয়ে ফেললো। হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা আবার মুসা নবীর কাছে এলো, বলল মুসা আমরা যদি সব ধ্বংসই হয়ে গেলাম, তুমি কালেমা প্রচার কোথায় করবা? আমরা তোমার আল্লাহরে বিশ্বাস করবানি, তুমি তোমার আল্লাহরে বলো গজবটা তুলে নিতে। মুসা আলাইহিস সালাম আবার নিরুপায় হয়ে দোয়া করলেন, আল্লাহ ওরা যখন ওয়াদা করছে তা তুমি গজবটা তুলে নাও না আল্লাহ, দেখি ওরা কালেমা পড়ে কি। মুসা নবীর আবেদন মঞ্জুর হলো। রাতের বেলায় আল্লাহ একটা বাতাস চালিয়ে দিলেন, আর ওই এক বাতাসে ওই পঙ্গপালের দল সব সমুদ্রে যেয়ে পড়ল।
এরপরও ওরা ঈমান আনলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও আমার বান্দা বান্দীরা, ও উম্মতে মুহাম্মাদি মনে রাখো, এরপরে আমি আমার নবী মুসার অবাধ্য উম্মতদেরকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য ওদের উপরে পাঠিয়ে দিলাম উকুন। আরে একটু জোর আওয়াজ দিচ্ছেন না কেন, এত স্লো কেন আপনারা? আমি বলছি উকুন বোঝেন? আল্লাহ বলতেছেন ওদের উপরে উকুন পাঠালাম। উকুন, উকুন এমনি চুলে থাকে, মাথায় থাকে, আর আল্লাহ এত উকুন পাঠালেন সব জায়গায় উকুন। হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি 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 উকুন, সর্বত্র উগুনে উগুনে ওদের জীবন অতিষ্ঠ। ছোট ছোট সৈনিক না আল্লাহ, না খুব বড় সৈনিক? আরে জোর করে বলো না কেন? ছোট সৈনিক না বড় সৈনিক? ফিলিস্তিনে অ্যাটাক হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে যে আঘাত হচ্ছে। কোন বাইতুল মুকাদ্দাস স্মরণে আছে? কোন ফিলিস্তিন? কোন ফিলিস্তিন? যে ফিলিস্তিনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, যে ফিলিস্তিনে হযরত ইসহাক আলাইহিস সালামের মাজার, যে ফিলিস্তিনে হযরত নবী মুসা আলাইহিস সালামের কবর, ওই ফিলিস্তিন। পৃথিবীতে এসা কোন নবী রাসূল নেই যে নবী রাসূলের পায়ের ধুলি ফিলিস্তিনের মাটিতে পড়েনি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে ভাই সাহেব, আমার জানা নেই, আমার জানা নেই এই রকম আর কোন জায়গা আছে, আর কোন কোন জায়গা আছে যেই জায়গাতে পৃথিবীর সব নবীর চরণ ধুলি পড়েছে। সর্বশেষ পৃথিবীর সব নবীরা বাইতুল মুকাদ্দাসে গেছে, সব নবীদের চরণ ধুলি ফিলিস্তিনের মাটিতে কি ঝরে পড়েছে। সব নবীদের পায়ের ছাপ আছে ফিলিস্তিনের মাটিতে। চাই যে নবী যে দেশেই ভূমিষ্ঠ হন, সবাই ফিলিস্তিনে গেছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। আমাদের আখিরি জামানার নবীর বয়স 51 বছর, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 51 বছর। আজও ফিলিস্তিনে তার যাওয়া হলো না। তাই মেরাজের রাত্রে, যেই রাত্রে নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহর দিদারে যাচ্ছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে যাচ্ছেন, যেই রাত্রে উম্মতের জন্য নামাজ আনতে যাচ্ছেন, ওই রাত্রে আমার আল্লাহ আমার নবীকে মক্কা থেকে বার করলেন। বার করে ফার্স্ট টাইম সোজা নিয়ে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সব নবীর কদম পড়েছে, আমার নবীর কদম ফিলিস্তিনে পড়বে না। আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর কদম, শাফিউল মুজনিবিনের কদম, ইমামুল মুত্তাকিনের কদম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পাবে না। এটা পারে না, পারে না, হতে পারে না। তাই মেরাজের রাতে আমার নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় হাজির করে দিলেন। কোরআন তার সাক্ষী। খুলে দেখবেন আপনারা, নিজেরা নিজেরা একটু পড়ে দেখবেন যে রজব আলী সাহেব যা বলতেছে এই কথা ঠিক আছে কিনা। কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের একদম প্রথম আয়াত। তো ওই প্রথম আয়াতের ব্যাখ্যা দিতে গেলে এখান থেকে যা সময় আছে কুলাবে না, এখান থেকে আলাদা 2 ঘন্টা সময় যাবে ওই আয়াতের ব্যাখ্যা নিতে আপনাদের। আমি শুধু কনসেপশনটা দিচ্ছি। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন। চলুন এবার আয়াতের সার সংক্ষেপ আপনাকে বলে দেই, পূর্ণাঙ্গ আলোচনা আজ পসিবল নয়। মহান আল্লাহ জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহান আল্লাহ জানিয়েছেন পবিত্র সেই আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একটা রাত্রিতে আসরা পরিভ্রমণ করিয়েছেন। আমরা জানো বললাম আল্লাহ আপনি আপনার নবীকে কোন একটা রাত্রে পরিভ্রমণ করিয়েছেন। কোথা থেকে কোথায় নিয়ে গেছেন আল্লাহ? মহান আল্লাহ বললেন শোনো বান্দা বান্দিরা, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোন এক রাত্রিতে আমি আল্লাহ আমার বান্দা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মসজিদুল হারাম থেকে, তার মানে কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি। মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছি। ও বাবাজিরা বাবা মনে রাখুন, মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। ও মুসলমান বাবাজিরা, এরপরে নবী আমার এক হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন আমি বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, আমার বাহনটা বেঁধে ফেলা হলো। এরপরে নবী জানিয়েছেন সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এটা অন্য কোন মসজিদ নয়, বাইতুল মুকাদ্দাসের ভিতরে মসজিদে আকসার ভিতরে নবী আমার প্রবেশ করলেন। কারণ এই সেই মসজিদে আকসা, যে মসজিদে আকসার ব্যাপারে নবী আমার জানিয়ে দিয়েছেন। আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন। ও আমার সাহাবীরা মনে রাখো, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদিল হারামি ওয়া মসজিদিল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বাল আলাইহিস সালাম। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন অতি সওয়াবের আশায় পরিভ্রমণ করে যদি কোথাও যেতে হয়, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরা 3 মসজিদে যে সালাত আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এখানে দুটো তিনটা কথা একটু শুনে নেন, মনোযোগ আছে আপনাদের নাকি? প্রথম কথা, আপনাদের মালিকগ্রাম, এটা মালিকগ্রাম। মালিকগ্রামে নামাজ পড়লে যা সওয়াব হবে, এই গ্রামের জামে মসজিদে নামাজ পড়লে যা সওয়াব, এখান থেকে মেদিনীপুর টাউনে যেয়ে নামাজ পড়বে নাকি সওয়াব? এখান থেকে সফর করে ফুরফুরা শরীফের মসজিদে যেয়ে নামাজ পড়বেন সওয়াব একই হবে। সওয়াব? হ্যাঁ, দাদা পীর কেবলার মাজার জিয়ারত করবেন, দাদা পীরের রুহানি নেক দোয়া পাবেন, 5 হুজুর কেবলার রুহানি নেক দোয়া আপনার নসিবে জুটবে, ওটা আলাদা বিষয়, কিন্তু নামাজের সওয়াব বেশি হবে না। আমি কি বোঝাতে পারছি নাকি? না নইলে এইটা ভেঙে না দিলে কালকে আবার হয়তো কে বলবে নি রজওয়ালি সাহেব বলে গেছে ফুরফুরায় গেলি কি, ওইজন্য ভেঙে বললাম। আরে বাবা, আপনি যদি ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে বাংলাদেশের বাইতুল মুকাররমে যে নামাজ পড়েন সওয়াব একই হবে। পাকিস্তানে যে নামাজ পড়েন, ইন্দোনেশিয়ায় যে নামাজ পড়েন, আমেরিকায় যে নামাজ পড়েন, যেখানেই যান সব সময় কি সব মসজিদে একই, বরাবর বরাবর বরাবর। নবীজি বলতেছেন অতি সওয়াবের আশায় সফর করে কোন মসজিদে যে যদি নামাজ পড়তে হয় 3 মসজিদে যাও। কয় মসজিদ? জোর করে বলেন কয় মসজিদ? আমার কথা
আপনারা যদি বলেন না মালিক গ্রামের মসজিদে এসে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, তাহলে এটা আপনাদের বক্তব্য, বাট এর পিছনে কোরআন হাদিসের কোনো অথেন্টিক রেফারেন্স নাই। কোরআন সুন্নাহের রেফারেন্স অনুযায়ী 3 মসজিদে সফর করে যে নামাজ পড়লে বেশি সওয়াব হয়। এক, আল্লাহ পাকের নবী জানিয়েছেন মসজিদুল হারামে, রাসূলুল্লাহ জানিয়েছেন 1 নম্বরে মসজিদে হারাম। ও বাবাজিরা ভাইরা, মসজিদে হারাম বলা হয় আল্লাহর কাবাকে। আল্লাহর কাবায় যে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাত নামাজ আদায়ের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাবায় 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমান। কয় রাকাত? 1 লক্ষ। আল্লাহু আকবার পড়তে পারেন না? কেউ রাসূলুল্লাহ 2 নম্বরে জানিয়েছেন, নবী আমার 2 নম্বরে জানিয়েছেন ও মসজিদিল আকসা। কেউ যদি প্যালেস্টাইনের, কেউ যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যে 1 রাকাত নামাজ পড়ে, রাসূলুল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। কয় রাকাত? 50,000। কাবায় কত? 1 লক্ষ। মসজিদে আকসায় কত? মানে ওইটাই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের আরেক নাম হলো মসজিদুল আকসা। নাম কি? এটা কোরআনের ভাষা। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও মসজিদি হাযা ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার জানিয়ে দিয়েছেন সফর করে বেশি সওয়াব পাওয়ার আশায়, বেশি নেকি কামাই করার আশায় কোন মসজিদে যদি নামাজ পড়তে হয়, 1 নম্বরে মসজিদুল হারামে যাও, আল্লাহর কাবায় চলে যাও। 2 নম্বরে মসজিদে আকসায় চলে যাও। 3 নম্বরে নবী আমার জানিয়েছেন ও মসজিদি হাযা। আর অতি সওয়াবের আশা নিয়ে যদি দ্বিতীয় কোন মসজিদে যে নামাজ পড়তে হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা মুনাওয়ারাতে যে মসজিদটা তৈরি করেছি, আমার মসজিদে চলে এসো। আমার মসজিদে এসে কেউ 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করেন। এটা ইবনে মাজার হাদিস। ইবনে মাজা শুনছেন? মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এটা ইবনে মাজার হাদিস। আর বুখারীর হাদিসে এসেছে কেউ আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তার আমলনামায় 1000 রাকাত নামাজের সওয়াব দেয়। আর একটু আওয়াজ দিয়ে বললেন না? আরে ভাই, পৃথিবীর 3 জায়গার ভূমি পবিত্র। কয় জায়গা? 3 জায়গা। আপনারা যদি জোর করে এখন বলেন মালিগ্রামের ভূমিও পবিত্র, বলতে পারবেন, বাট আপনাদের কোনো দলিল আদেল্লা কিছু নেই। পৃথিবীর যে কেউ বলল তার দলিল নেই ওই কথা। 1 নম্বরে মক্কা, 2 নম্বরে মদিনা, 3 নম্বরে প্যালেস্টাইনের মসজিদে আকসা। আরেকটু মন খুলে, জায়গাটার বরকত আছে না নেই? নেই। হাসরের মাঠ কথা হবে জানেন? হ্যাঁ, এত আন্দাজে বলতেছেন আপনারা। আপনারা যে বললেন ফিলিস্তিনে হবে, আন্দাজে বলেছেন না? রাসূলুল্লাহ বলেছেন হাসরের মাঠ হবে শাম দেশের মাঠ। কোন মাঠ? বলেন বলেন। এখন যেটাকে বলছে কি, আমরা সিরিয়া বলবো না, এটা মুখস্থ করুন। বর্তমানে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল সব কটা কান্ট্রি ছিল তৎকালীন শাম।
আমি বোঝাতে পারিনি কথা। তৎকালীন শামের ভিতরে ছিল বর্তমানের সিরিয়া, জর্ডান, এরপরে কি বলেছি ফিলিস্তিন, ইসরায়েল, সম্ভবত আরো দুই একটা কান্ট্রি হবে। বর্তমান পৃথিবীর মুহাদ্দিসরা ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন ফিলিস্তিনের মাটি হবে হাসরের মাঠ। আর আপনারা যেটা শুনেছেন যে আরাফাতের মাঠ হবে হাসরের মাঠ, ওটা পুরো মিথ্যা কথা, কোনো দলিল নাই। ওটা প্রসিদ্ধ কথা, বিশুদ্ধ কথা নয়। যদি কোনো মৌলবী দলিল দিতে পারে, দলিলটা আমার কাছে পৌঁছে দেবেন, আমি একটু ভেবে দেখবো আরেকবার। বাট পারবেন, ও তো শোনা কথা, এইটা কোনো পড়া গল্প নয়, ওটা শোনা গল্প। যাক ছাড়ুন ভাই, এই শুধু ফিলিস্তিন নিয়ে কোরআন হাদিস দিয়ে আলোচনা করতে গেলে এই সন্ধ্যাবেলা বসতে হবে, সারা রাত শেষ হয়ে যাবে, ফিলিস্তিনের আলোচনা শেষ হবে না। এতটাই ইসলামের ইতিহাস জড়িয়ে রয়েছে, কোরআনের এত অগণিত আয়াত এসেছে ওই ফিলিস্তিন আর ফিলিস্তিনের মাটির ব্যাপারে, যা একদিনে আলোচনা করে শেষ করা যাবে না। আমাদের নবীর মেয়েরাজ শুরু হয়েছে কোত্থেকে? সেও ফিলিস্তিন থেকে। প্রথম অবস্থায় নবী মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেছেন, ওখানে মসজিদের ভিতরে ঢুকেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। ওই 2 রাকাত নামাজে বাইতুল মুকাদ্দাসে নবীজি নিজে ইমাম হয়ে গেলেন। তামাম দুনিয়ার নবীদের রূহরা আমাদের নবীর পিছনে রূহানি হালাতে সবাই মুক্তাদি হয়ে গেলেন। আর আওয়াজ দিয়ে বলেন ইমামকে আমাদের নবী কোন মসজিদে? মুক্তাদি কারা? তামাম দুনিয়ার নবীরা রূহানি হালাতে। কোন হালাতে? রূহানি হালাতে তামাম দুনিয়ার নবীরা। আল্লাহ প্রমাণ করে দিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নেতা। সুবহানাল্লাহ। আরে ভাই, নেতা কে? ইমাম না মুক্তাদি? আরে নেতা আসলে কে? ইমাম না মুসল্লি? ইমাম নেতা না? তা আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের কোন জায়গায়? ইমামের জায়গায়। সব নবীরা কোন জায়গায়? মুক্তাদির জায়গায়। তাহলে নেতা কে? আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীকে নেতা বানিয়ে রাসূলুল্লাহ ওখানে নামাজ কমপ্লিট করার পরে বাইতুল মুকাদ্দাস থেকে বার হলেন। ব্যাস ওই রাত্রেই এবার শুরু হলো রাসূলের ঊর্ধ্বগমন। 7 আকাশ পানি দিয়ে রাসূলুল্লাহ এবার চলে যাবেন আল্লাহর আরশে আজিমে। এই ঊর্ধ্বগমনকে আরবিতে বলা হয় উরুজ, যেটাকে আপনারা বলেন বা আমরা জানি মেরাজ। এই মেরাজ শুরু হয়েছে রাসূলের, সেটাও ফিলিস্তিনের মাটি থেকে। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ। ফিলিস্তিনের সেই শহর, মন দিয়ে শুনেন, ফিলিস্তিনের সেই শহর ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, হচ্ছে। আল্লাহ আজও আছেন না নেই? আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ সাহায্য আসে না কেন? আল্লাহ তো অনেক সৈনিক আছে। উকুন যদি আল্লাহ সৈনিক হয়, মুসা নবীর উম্মতরা উকুন নামীয় আল্লাহর প্রেরিত উকুন নামীয় সৈনিকের তাণ্ডবে এতটাই অস্থির হয়ে উঠল, নবী মুসার কাছে এসে বলল, মুসা তোমার আল্লাহরে বলো উকুন তুলে নিতে। আমরা বুঝতেই পারতেছি তোমার আল্লাহ পাঠিয়েছে। মুসা আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, জীবন যাত্রা কঠিন হয়ে যাচ্ছে, আমরা ঈমান আনবানি। মুসা আলাইহিস সালাম হয়তো জানতেন হয়তো যে এরা ঈমান আনবে না। আচ্ছা তবু আরেকটু দেখি না, যদি ঈমান আনে। আবার আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ গুণটা তুমি তুলে নাও না আল্লাহ, ওরা তো ঈমান আনার ওয়াদা করছে আল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা নবীর আবেদন মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের নিবেদন কবুল হয়ে গেল। আমার আল্লাহ হুকুম উঠিয়ে নিলেন, ও বাবাজিরা ভাইরা, এরপর ওরা ঈমান আনলো না, এরপর ওরা কালেমা পড়লো না, আমার আল্লাহকে আল্লাহ বলে মান্যতা দিল না। নবী মুসা আলাইহিস সালামের নবুয়ত আর রিসালাতকে ওরা বিশ্বাস করলো না। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। এক নম্বরে পাঠালেন আল্লাহ তুফান, দুই নম্বরে আমার আল্লাহ পাঠালেন মানে পঙ্গপাল, তিন নম্বরে আমার আল্লাহ পাঠালেন উগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াফাদিয়া। এরপরও যখন ওরা ঈমান আনলো না, আমার আল্লাহ চার নম্বরে এবারে পাঠালেন ওদের উপরে ব্যাং। কি পাঠালেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান। আর একটু জোর করে বলেন না, আপনারা বড্ড স্লো ভাই সাহেব, এত স্লো স্লো তাদের কাছে ওয়াজ করা যায় না। আর একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই সমস্যার কিছু নেই, সময় হলে হুজুর কেবলা আসবেন, আপনাদের কাছে নসিহত শোনাবেন, এবং তিনিই তো আজকের মজলিসের আখিরি দোয়া মোনাজাত করবেন। আমি আরেকটুখান করি না নেমে যাব? আরেকটুখান করি জি। চার নম্বরে আল্লাহ পাঠালেন। 4 নম্বর তো আরে মনে আছে আপনাদের নাকি? একে তুফান, দুইয়ে কি পঙ্গপাল, তিনে কি উকুন, চারে আল্লাহ পাঠাচ্ছেন এবার দফাদিউনের বাংলা মানে ব্যাং। ব্যাং ব্যাং বুঝেন? ওই যে একটু কুচো সাইজের ব্যাং। ব্যাং তো কি হাজার হাজার না, লাখো লাখো না, কোটি কোটি ব্যাং পুরো মুসা আলাইহিস সালামের অবাধ্য উম্মতদের ঘিরে ফেলবে। অসুবিধা হবে না? হবে না? পানির কলসের মুখে ব্যাং, ভাতের হাঁড়ি মানে খাদ্যের হাঁড়িতে হাঁড়ির উপরে ব্যাং উঠে বসে আছে। অসুবিধা হবে না? হবে না? শোয়ার জায়গায় ব্যাং, বসার জায়গায় ব্যাং। আর একটু ঘা দিলে আবার ওরা পেশাব করতে দেয় না? আরে হ্যাঁ না, কিছু বলো না, দেয় না? কি অবস্থা বলেন? ব্যাং পাঠিয়েছে, ওতেই মুসা আলাইহিস সালামের অবাধ্য উম্মতদের জীবন একদম পুরো অতিষ্ঠ। আমি গল্প বানিয়ে আপনাদের শোনাচ্ছি না, বলো। আবার বলছি, কোরআনের সূরা আরাফের 133 নম্বর আয়াত পড়ে দেখবেন। ব্যাং পাঠালেন, ব্যাঙে ব্যাঙে ওদের জীবন অতিষ্ঠ হয়ে উঠল। ওরা সৈনিক কার? আরে ওরা এই ব্যাং কার সৈনিক? আল্লাহ তো কোরআনে বলতেছেন। এই যে ফেসবুকে এখন দেখতেছেন না, বোধহয় বাংলাদেশের একজন আলেম আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আল্লাহ আপনি আবারও একবার আবাবিলকে পাঠিয়ে দেন। আবাবিল কি করেছিল মনে আছে? ভুলে গেছেন? আব্রাহা বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে এগিয়ে আসছিল। আমাদের নবী ভূমিষ্ঠ হননি তখনও, আমাদের নবী মায়ের গর্ভে। আজ থেকে এখনো 51 অথবা 52 দিন পরে আমাদের নবী পৃথিবীতে আসবেন। আব্রাহা বাদশাহ সুদূর ইয়ামান দেশ থেকে আসতেছে, আল্লাহর কাবা ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহ, জোর করে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আছে না? এই সূরাটা আপনারা পড়েন না? কি শিক্ষা আছে এই সূরায়? কি শিক্ষা আছে? আল্লাহ বললেন, তিনি কি নস্যাৎ করে দেননি? তিনি কি ধ্বংস করে দেননি আব্রাহা বাদশার এই চক্রান্তকে? আমরা
বললাম আল্লাহ আপনি কিভাবে আব্রাহা বাদশার চক্রান্তকে ধ্বংস করেছিলেন, আমাদের একটু শোনাবেন আল্লাহ, আমাদের ঈমানটা একটু আরো মজবুত হোক। আল্লাহ বললেন শোনো তবে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান আল্লাহ বললেন শোনো তবে আমি আল্লাহ ওদের উপরে দল 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 পাখি পাঠিয়ে দিলাম। কি পাঠালেন? সে পাখির সাইজ খুব একটা বড় না, ঝাঁক ঝাঁক পাখি। ওরা কি করলো? আমরা বললাম আল্লাহ পাখি পাঠালেন, তারপরে কি হলো? আল্লাহ বললেন কি হলো শুনবা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। পড়ুন আল্লাহু আকবার। এই যে আমার দিকে তাকান, ঠোঁটে নেলে একটা করে পাথর। তাফসীরকারকরা লিখেছেন সেই কাকরের সাইজ মুসুরের ডালের মতো, অথবা তার চেয়ে একটু বড়। আমরা বললাম তারপরে কি হলো? ওরা ঠোঁটে করে নিল একটা করে ছোট ছোট কাকর, আর দুই পায়ে করে নিল ছোট ছোট দুই কাকর। কয়টা হলো? একটা পাখির কাছে কয়টা কাকর? তার মিহিম, আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপরে ওই কাকররা ছেড়ে দিল উপর থেকে। ওইটারে বোমা বানিয়ে দিলেন কে? আল্লাহ। আচ্ছা গুঁড়ো গুঁড়ো পাথর উপর থেকে পড়লে খুব বেশি ক্ষতি হবার কথা? আরে হ্যাঁ না বলবেন তো, খুব বেশি ক্ষতি হয়? বিশাল বিশাল হাতির উপরে এসে পড়লো, হাতি। মহান আল্লাহ জানিয়েছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। পড়ুন আল্লাহু আকবার। আজ সূরা ফিলের তাফসীর করার দিন নয়, সূরা ফিলের আলোচনা শুনতে হলে আলাদা 2 ঘন্টা ধরে শুধু সূরা ফিলের উপরে আলোচনা শোনা লাগবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর ওই পক্ষীগুলো তারা উপর থেকে কঙ্কর নিক্ষেপ করলো, আর ওই কঙ্করের ফলে ওই কাঁকরের ফলে মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ভক্ষিত তৃণের মতো বানিয়ে দিলাম। এই কথাটা বুঝতে পারেননি সবাই? ওই ফাজআলাহুম কাসফিম মাকুলের মানে হলো ওদেরকে তিনি ভক্ষিত তৃণলতার মতো বানিয়ে দিলেন। ভক্ষিত তৃণলতা, গরু ঘাস খেয়েছে রাত্রের বেলা। আপনাদের দিকে গরু আছে তো? গরু ঘাস খায় আর কি খায়? খড় খায়। বেশ, খড় খায়। তা ঘাস খড় রাত্রে খেয়েছে, ধরুন 5টা পর্যন্ত খেয়েছে, আর 7টার দিকে ও জবাই করাচ্ছে। তোর ভুঁড়ি যখন বাইরে বার করা হবে, ও টাটকা কিছু খাবার খেয়েছিল তো, ধরুন 5টা পর্যন্ত খাবার খেয়েছে, গতদিন রাত 7টায় তো কিছু খাবার খেয়েছে। হ্যাঁ না কিছু বলেন? ওর ভুঁড়িটা যখন ফাল করা হবে, ভুঁড়িটা কিরকম দেখাবে? ভক্ষিত তৃণ মানে কি জানেন? যে ঘাস কোন পশুতে খেয়ে ফেলেছে, বেশ কিছুক্ষণ পেটের মধ্যে থেকেছে, প্রায় হজম হওয়ার মতো হয়ে গেছে, ওই ঘাসকে বলা হয়, ওই জিনিসকে বলা হয় ভক্ষিত তৃণ। আল্লাহ বললেন ওদেরকে, ওদের কন্ডিশন আমি ভক্ষিত তৃণের মতো বানিয়ে দিলাম। আর একটু মন খুলে বলো। আচ্ছা ওই যা পাথরের সাইজ শুনতেছেন আমার কাছে, তো ওই পাথরের সাইজে এত ক্ষতি হতে পারে?
তাহলে ওইগুলোরে শক্তিশালী বানিয়ে দিয়েছেন কে? সবাই বলুন আল্লাহ। আজও আছেন না নেই? হ্যাঁ আছেন। সাহায্য আসে না কেন? এক একজন এক এক রকম বলবেন, আমি বলি একটু ভেবে দেখেন। এবার আমি বলি, আব্রাহা বাদশা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে এগিয়ে আসছিল, মিনার বর্ডারে ঢুকতে পারি, মিনার বর্ডারে ঢুকবে, মিনা ক্রস করবে, মক্কার বর্ডার টপকাবে, তারপরে অন্তত 5-6 কিলোমিটার যাবে, তারপর আল্লাহর কাবা। মানে মুজদালেফার ভিতরেই। আল্লাহু আকবার। মুজদালেফার ভিতরেই তখনও আব্রাহা বাদশা ওখানে এসে ঘাঁটি গেড়েছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, কি নাম? আব্দুল মুত্তালিবের কিছু উট বিচরণ করছিল মক্কার মাঠে। আব্রাহা বাদশা সৈন্যবাহিনী ঘুরতে ঘুরতে এসে দেখে যে কিছু উট ঘুরে চড়ে বেড়াচ্ছে। ওই উটগুলো ধরে আব্রাহা বাদশার কাছে নিয়ে গেল। আল্লাহ পাকের নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিবের কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনী এবং তার সৈন্য সামন্তরা মানে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর কাবা ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। আর আজ আমার বিচরণশীল উটগুলো তার সৈন্যরা ধরে নিয়ে গেছে। নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব সন্ধ্যার দিকে নিজের উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য আব্রাহা বাদশার কাছে এসে হাজির হলেন। আব্রাহা বাদশা জিজ্ঞালেন, কে আপনি? বললেন, আমি কে? আমি আব্দুল মুত্তালিব। বললেন, আব্দুল মুত্তালিবের নাম শুনেছি, আপনি কি কাবা শরীফের মোতাওয়াল্লি? বললেন, ইয়েস, আমি তো সেই আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ যাকে কাবা শরীফের মোতাওয়াল্লি বানিয়েছেন। আমি তো কাবার খাদিম। বললেন, ও তো আপনি এসেছেন কেন বলুন? নবীর দাদুজি বললেন, বিশ্ব নবীর দাদাজি বললেন আমি এসেছি, শুনেছি আপনার সৈন্যরা আমার উটগুলো ধরে এনেছে, আমার উটগুলো ছাড়াতে এসেছি, যদি আপনি আমার উটগুলো ছেড়ে দিতেন। আব্রাহা বাদশা সৈন্যদেরকে বললেন, উটগুলো ছেড়ে দাও। নবীর দাদা উটগুলো নিয়ে চলে আসতেছেন। আব্রাহা বাদশা বললেন, আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মোতাওয়াল্লি আপনি। শেষ কথাটা শুনে যান তো বলুন, আমি এখানে কেন এসেছি জানেন? নবীজির দাদা বললেন, জানি। বললেন, কেন? আব্দুল মুত্তালিব নবীজির দাদুজি বললেন, তা আমি বলবো না, আপনি বলুন, আপনার মুখ দিয়ে একবার শুনি। আব্রাহা বাদশা বলল, আমি এসেছি কাবা ধ্বংস করতে। নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলো না। আপনি আপনার উটগুলো নিয়ে চলে যাচ্ছেন, আপনি জানেন আমি কাবা ধ্বংস করতে আসছি, কই কাবার ব্যাপারে কিছু বললেন না তো? আব্দুল মুত্তালিব আমার নবীর দাদুজি এক বাক্যে বলেছিলেন, আমি কাবা শরীফের কেবল মোতাওয়াল্লি, কাবার মালিক আমি নই, কাবার রব আমি নই, কিন্তু আমি ছিলাম ওই উটগুলোর মালিক। তাই আমি উটের ব্যাপারে কথা বলেছি, আপনার সৈনিকরা আমার উট পাকড়াও করে এনেছে, তাই যেই না আপনি উট ছেড়ে দিয়েছেন, উটগুলোকে নিয়ে আমি চলে যাচ্ছি। কাবা শরীফ হেফাজতের দায়িত্ব আমার নয়, কাবার হেফাজতের দায়িত্ব কাবার মালিকের। আরো আওয়াজ দিয়ে বলেন। আমি চললাম। আব্রাহা বাদশা হতে অবাক হয়ে গেল যে লোকটা কাবার দায়িত্বে, অথচ কাবার ব্যাপারে আমার সাথে কোনো কথাই বললো না। ঠিক আছে, ব্যবস্থা নিচ্ছি। বড় মজার কথা, আব্রাহা বাদশা সৈন্যদের আল্লাহ ওই মুজদালিফার বর্ডার টপকাতে দেননি।